আমরা আদেও জানি আমার কি আপন? কেউ একটু ভালো ভালো ব্যবহার করলেই, কেউ একটু ভালোবাসলেই হ্যাঁ তুমি আমার আপন। আর বাবা বুঝতেই পারি বাবা, ও বাবা ছুরি কখনো অচেনা লোক মারে না, মারে নিজের। এটা মাথায় রাখবে। সেই তোমার ক্ষতি করতে পারবে, সেই তোমাকে আঘাত করতে পারবে যে তোমার দুর্বল জায়গাটা জানে। আর তোমার দুর্বল জায়গাটা অচেনা লোক নয়, তোমার কাছের লোকই জানে। যখন তোমার কেউ ছিল না, এখন তোমার সব হয়েছে। আহা, যখন তোমার কেউ ছিল না, যখন তুমি পৃথিবীতে গেলে, হে দয়াময় তুমি ছাড়া আমার আর কেউ নেই। অদ্ভুত বিষয়, যে নিঃশ্বাস নিল বলে, মন দিয়ে শব্দগুলো শুনবেন মা, যে নিঃশ্বাস নিল বলে আমি বাঁচলাম, কে কে নিঃশ্বাস নিল বলে আমি বাঁচলাম? এটা বলতে পারছো না? কার গর্ভে ছিলে? তাহলে মা যদি শ্বাস নেওয়া বন্ধ করে দিত, তুমি কোথায় যেতে? সে খেলো বলে আমি খেয়ে বাঁচলাম। হ্যাঁ, কিন্তু বাবা যে নিঃশ্বাস নিল বলে বাঁচলাম, যে খেলো বলে খেলাম, যে ঘুমোলো বলে ঘুমোলাম, আমি কিন্তু তাকেই চিনতাম না। সন্তান মাকে চিনত গর্ভে থাকাকালীন, এমনকি জন্ম নেওয়ার 2 মাস পর্যন্ত চেনেই না, তারপর অল্প অল্প গায়ের গন্ধ নিতে জানো। হরি বল, কি অদ্ভুত লীলা। তখনও আমি গোবিন্দকে চিনি। যখন পৃথিবীতে এসে এবার মা আমার, বাবা আমার, বন্ধু আমার, বোন আমার, সব আমার হয়ে গেল, সে হয়ে গেল পর। আর যাদেরকে আমার আমার বলেছিলাম, যে ছেলের জন্য কত রাত জেগেছিলাম, সেই ছেলে এখন বলছে বুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। যে বাবা সারা জীবন সংসারটাকে কাঁধে বোঝার মতো বয়ে নিয়ে বেড়ালো, সে বাবাই এখন হয়ে গেছে সংসারের বোঝা। বুড়ো এবার মরলে বাঁচি। বাবা, ও বাবা চোখটা একবার বন্ধ করে তো দেখ। সাধু এসে বলছে বাবা সারা জীবনে কি করলে? সাধু এসেছে, সে বলছে সারা জীবন কি করলে? শেষ বয়সে কি হবে তোমার? এই তো হয়ে গেল 60, এখনো ছেলে পুলে নিয়ে মেতে আছো। এইবার সব বলে গোবিন্দকে ডাকো, শেষ অবস্থা কি হবে তোমার? কে দেখবে? কেন? আমি চাষ করে, বাবার গর্ব, আমি চাষ করে আমার ছেলেদেরকে সবাইকে সরকারি চাকরি করে দিয়েছি। হ্যাঁ, শিক্ষিত করেছি। নিজে না খেয়ে আমি খাবার জমিয়ে রেখেছি তাদেরকে খাওয়াবো বলে। আমার স্ত্রী কষ্ট করে সংসার চালিয়েছে যাতে ছেলেগুলো ভালো স্কুলে পড়তে পারে। এইভাবে দুজনে কষ্ট করে ছেলেগুলোকে এত বড় করেছি। হ্যাঁ গো, তারা তো আমাকে শেষ দিন দেখবে, তারা আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে তো বাবা, হ্যাঁ সবাই ভালোবাসে। তুমি এক কাজ করো, যা সম্পত্তি আছে ছেলেদের নামে লিখিয়ে দাও। ঘটনাটি শুনুন বাবা, বলছে যা সম্পত্তি আছে ছেলেদের নামে করে দাও। ছেলেদের নামে করে দিচ্ছে। এইবার যখন বলেছে হ্যাঁ রে খোকা, এই এদিকে আয়, 4 ছেলে এদিকে আয়, এদিকে আয়। শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার তো 60 বছর বয়স হয়েই গেল, আর কদিন বাঁচবো। আমার যা সম্পত্তি আছে আমি তোদের নামে ভাগ করে দিতে চাই। বাবার খাতির বাবা 4 গুণ বেড়ে গেছে। ছোট ছেলে বলে কি খাবে বলো? বড় ছেলে বলে তোমার জন্য ঘরে এসি লাগাবো। মেজ ছেলে বলে কোথায় ঘুরতে যাবে বলো বাবা, ঘুরতে নিয়ে যাব। এই যে ভালো মন্দ একটু রান্না করে দেবে বাবাকে, বাবার শরীরটা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। না না না, আমি বাবার বয়স হচ্ছে, সেজো বলছে ঠিক আছে আমি না বাবাকে বড় ডাক্তার দেখিয়ে শরীরটা একটু চেক করিয়ে আনবো। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে সব খরচা আমার। বাহ, সাধুকে বলছে দেখেছো সাধু, আমার ছেলেরা আমাকে কত ভালোবাসে। সাধু বলছে দাঁড়াও লিখে তো দাও। জায়গা ভাগ হয়ে গেল, সব সম্পত্তি লিখে দিয়েছে। এইবার ধীরে ধীরে বাবার শরীর অসুস্থ হচ্ছে। যেই না ছেলেদেরকে বলে একটু ওষুধ এনে দে, এই দাদা আমি আজকে তোর বৌমাকে নিয়ে একটু বেরোচ্ছি, তুই এনে দিস না। বড় বলে ভাই, এই ছোট ভাই শোন, আমার শরীরটা ভালো নয়, আজকে বেরোবো না, তুই বাজারে গেলে একটু এনে দিস।
ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছে না, বলে এইবার বুঝতে পেরেছো কি তোমাকে কে কত ভালোবাসে? হ্যাঁ, বলে না না, ভুল বুঝছেন আপনি। আমি মারা গেলে পুরো গ্রাম মানুষকে ডেকে ওরা অনুষ্ঠান করে খাওয়াবে বলেছে। হ্যাঁ, আমি মরে গেলে আমাকে চন্দন কাঠে ওরা পুড়াবে বলেছে। তাহলে মরে দেখো এবার। বিশ্বাস যখন এখনো হলো না, তাহলে মরে গেলে করবে বলেছে, মরে দেখো। বলে এরই মধ্যে মরে যাব। বলে কেন, শাক তো হয়ে গেছে, আরো বাঁচার আশা কিছু? বলে একটা মন্ত্র দিচ্ছি, তুমি মরে যাও, আবার তোমাকে জীবন্ত করে দেব। ঔষধ পান করে মৃত করে দিয়েছে। 4 ছেলে এসে কাঁদতে বসেছে। ভাই আমার বাবা চলে গেল রে, কি কান্নাকাটি জুড়েছে 4 ছেলেই। এখন ছোট ছেলে বলছে, দেখ দাদা, আমাদের তো সংসার আছে, ছেলে পুলে আছে, বাবাকে বলেছিলাম চন্দন কাঠে পোড়াবো। এখন চন্দন কাঠের খরচ জানিস, চন্দন কাঠ যা, নিম কাঠ যা, যা পাবি তা দিয়েই পুড়িয়ে দে না, মরে গেছে দেখতে আসি। বলেছিলাম গ্রাম শুদ্ধ লোককে খাওয়াবো, গ্রামে কত মানুষ বলতো, এখন আবার ফ্যামিলি বেড়ে গেছে। হ্যাঁ, ওই গ্রাম শুদ্ধ না খাইয়ে ওই 4-5টা ঘর বলে দে না, ছোট করে অনুষ্ঠান করে দেব। বাবা তো জীবনে ঢের আমাদের জন্য করে গেছে, কি এমন করে গেছে তার জন্য এত কিছু করতে হবে। সাধু এসে বলছে, উঠে বসো। মাথায় যেই না হাত বুলিয়ে দিয়েছে, উঠে বসছে। ঝরঝর করে বাবার চোখ দিয়ে জল পড়ছে। যাদের জন্য সব ত্যাগ করলাম, তারাই এখন বলে বাবা আমাদের জন্য কি করে গেছে রে। যাদের জন্য সারা জীবনটা কেটে গেলাম, নিজের সুখ বলে কিছু রাখিনি, তারাই বলে বাবার নাকি অনেক খরচ। নিজে না খেয়ে যাদেরকে পড়াশুনো করালাম, তাদের আমার জন্য শেষ কাজেরও পয়সাটুকু নেই। তাই মা, জগতে কেউ কারো আপন। স্বার্থ ফুরিয়ে গেলে সবার ভালোবাসা বৃথা। আজকে তাই আমরা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেলাম, গোরা আসিল জগজনে। গৌর হরি এলে। কবে এলে? আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল আমার গোরাচা। নিম বৃক্ষের তলায় আবির্ভাব হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী নাম রাখলো নিমা। ওই গৌরার নিতাই দুই ভাই এসে হাতে ধরে পায়ে ধরে যদি নামের প্রচার না করত, আজকে এই যে সবাই মিলে বসে নাম শুনছি, গাইছি, এটার আমাদের ভাগ্যে হতো না। যিনি যুগে যুগে ভগবান, আর কলি যুগে সেই ভগবান নিজের ভগবানত্ব পরিত্যাগ করে এলেন ভক্ত হয়ে। যিনি যুগে যুগে রাজা। দেখো কৃষ্ণ আছে না এখানে, আমার দেখতে পাচ্ছ? দেখো পাশেই গৌর হরি আছে, কত তফাৎ। সারা গায়ে কত অলংকার আদি পরে বসে আছে। আর দেখো আমার গৌর হরির গায়ে কিচ্ছু নেই, না আছে দামি পোশাক আর না আছে দামি অলংকার। কৃষ্ণ নামের অলংকারে ছেড়ে, কৃষ্ণ নামের অলংকার পরিধানে সমস্ত অলংকার অহংকার পরিত্যাগ করে গলির জীবে দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো আঁচল পেতে দাঁড়িয়ে বলছে, প্রেম ভিক্ষা দাও, নাম তোমরা নাও। যদি এমন করে নামের প্রচার না করতো, আমরা আর কোনোদিন এই রস পেতাম না, এই অমৃত পান আমরা করতে পারতাম না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই গৌর যদি না আসে জীবন, গৌর যদি না আসে জীবন বৃথা। গৌর হরি আজকে আসবে? তোমরা ডাকলেই আসবে। তোমরা ডাকতে কি পারবে? আগে এটা বলো, পারবে ডাকতে? দেখি হাতগুলো তোলো তো, কারা কারা আমার গৌর হরিকে ভালোবাসো। যারা ভালোবাসো তারা হাত তোলো, যারা গৌর হরিকে ভালোবাসো না হাত তুলতে হবে না। মায়ের একটু উলু ধ্বনি করেন তো। বাবা বাবা বাবা, আমার গৌর এলো রে, কোথায়? কি নদিয়া? খাওয়া দাওয়া হয়ে গেছে? কদিন উপসে আছো? হ্যাঁ, যখন গল্প করছো পরিষ্কার আমি শুনতে পাচ্ছি কি গল্প হচ্ছে। আর ভগবানের কথা বলতে হলে গলার টেম্পার কমে যায়। হ্যাঁ, কি নদিয়া? কোন নদিয়া? কারা কারা নদিয়ায় গেছো হাত তোলো। ক কেজি করে সোনা এনেছো?
সোনার নদিয়া মানে তো সোনা পাওয়া যায়। গৌর হরির গায়ের বর্ণটা ছিল কাঁচা সোনার মতো, তাই বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কোন নদিয়া? আরে বাবা এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেখানে, এমন ভাবে ডাকবে যেন গৌর হরি এইখানেই নেমে আসে, আর এই স্থানটাই হয়ে যায় নদিয়া নবদ্বীপের হাট। ডাকতে পারবে? দেখি হাতগুলো তোলো। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি উলুধ্বনি হরি ধ্বনির হৃদয় গৌর হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। হরি হরি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো, আমার গৌর এলো। আর কে? আর কে? হ্যাঁ চলো সবাই মিলে গাইবো একসঙ্গে। আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ তাই শোনা গৌর যায় হরি হরি গৌর এলো রে। গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। কি মনে হয় এসেছে গৌর হরি? এসেছে না আসেনি? দেখো তোমার মনে যদি বিশ্বাস থাকে যে ভগবান আসবে তো আসবে, বিশ্বাস যদি না থাকে তাহলে এলেও তুমি দেখতে পাবে না। কি মনে হয় এসেছে? তা এসে তো গেল, দেখতে যাবে? কারা কারা গৌর? আচ্ছা ও বাবা, কৃপণ কাকে বলে জানো? কৃপণ কিপ্টে কাকে বলে জানো? কৃপণ মানে কিপ্টে না? কিপ্টে কাকে বলে জানো? দেখাবো আমি কিপ্টে কাকে বলে। ওই দেখো ওদিকের বাবারা খুব কিপ্টে, এই রে বলবে আমাদেরকে কিপ্টে বলছে। হ্যাঁ গো, কিপ্টে কাদেরকে বলে? যাদের থেকে দেয় না। অনেক আছে তবু দেয় না, কিপ্টে বলে। হাত আছে তবু তোলে না, তাহলে এদের মতো কিপ্টে কত আছে? দেখি বাবা তোমরা সত্যি সত্যি কৃপণ নাকি দেওয়ার ইচ্ছে আছে? গোবিন্দকে একটু হাতগুলো তুলে দেখাও তো। ওই তো ওই তো ওই তো উঠছে। দেখি মায়েরা বড় বড় হাত তোলো। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আয় রে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আয় রে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আয় রে ছুটে আয়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বাবা যেই না গৌর হরি এলো, নদিয়ায় কি হলো জানো? কি হলো? শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে এই
সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের নিতাই এলো রে